কত গাড়িতে এটা দেখে তো জানি না যে এখানে একটা অ্যাক্সিডেন্ট করে মেয়ে মারা গেল না না যাতায়াত হয় না ভাই। আরে সর্বনাশ ও ছেলে কোথাও যেন আসছে বুঝছেন বাড়ি তার সেক্টর বাড়ি কুষ্টিয়া আচ্ছা আচ্ছা, কোথায় যাচ্ছিল? বাড়ি তার সে ও আচ্ছা এই আচ্ছা। জায়গাটা মানে ও নাটোরে না সে কোন জায়গায় চাকরি করে ফ্যামিলিতে নিজের প্রচারিতে আসছে আসছে নাকি সাইডে তো ব্যাগ ট্যাগ থাকেই আচ্ছা আচ্ছা। যে গাড়ি একটা দেখে আইসে ও যাত্রী লাগিয়েছে ওর সাইডে যে আপনার হলো ব্যাগ আছে হ্যাঁ, তাকে সেটা ইউজ করতে দিয়েছে ব্যাগে ওই গাড়ির সাথে বাইকে গেছে আচ্ছা। মারা গেল চিন্তা ওর এইখানেই মৃত্যুটা ছিল। মানে মানে লাশটা দেখি খুবই মানে ইয়ে লাগছিল পাটা কিচ্ছু হয়নি খালি মাথাটা ফেলিয়ে আর বাচ্চা কোলে কোলে রয়ে গেছে কোলে তো অবস্থায় মারা গেছে এটা হলো ছেলেরা না এগুলো নার্সারি কি ইয়েতে যা করছে? কানাবিলের মোড় নাই মাথা মাদ্রাসা। মাস্টার সামত হরিপুর বাড়ি ছিল। এই জায়গায় এক সময় কত আসছে, অনেক দূরে। আরো সবতে যে বামেরটা ভাই, সবতে যে লাগাবা নার্সারি কিনার জিজ্ঞেস করি ভাই খারাপ খাবার আসলে কত যাবে ওই যে গাছ কিনে কিনে নিয়ে আসছে। ভাই পেছনে দেখি ভিডিও করে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবি তুলে হ্যাঁ, নেয়। বলে ভাই অনেক কিছু বলতাম রে ভাই চলে আসছি। ভিতরে নিয়ে যাবো গাড়ি রাখো এক সাইডে। বাহ, এখানে বেশ বেশ ভালোই ইয়ে। দুইটাই নেবো প্রয়োজন চিয়াং বললেন না ভাই চিয়াং চিয়াং মাই ও চিয়াং ম্যান চিয়াং মাই ও চিয়াংমাই। বললে হবে আমাদের বাড়ির পাশে এত সুন্দর নার্সারি করছে জানি তো না। হ্যাঁ আগাবান আছে মানে পুরাতন আছে তাই বামে, বাহ বিশাল নার্সারি। বেশ বিশাল একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। না না, এটা কি সেই, আমরা খালি দেখবো ভাই এটা কি সেই কুমড়ো জালে? ব্রোনয় কিং।
भाई एक लाट से ना मुसा है देखिए नहीं মানে কেজি हाथ दिस से ना কেজি 3-4 খাবে কোথায় তাহলে এই আমসার আম লেবো না একটা ওয়াও না এটা কুমড় জালি মানে আমাদের আমাদের ওই যে এলাকায় আমি চাকরি করি না ওগুলো আমি দেখতেছি এটা একটা আম দেখছি এটা কি আম আমি ঠিক জানি না দাঁড়াও এখানে এই যে দাঁড়ান ভাই এই ভাই মনে ভালো জানেন একটু এটা কি আম এটা কি বলতে আম ভাই? এটা চিয়াংমাই আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা কি আম চিয়াংমাই চিয়াংমাই আচ্ছা এটা আসলে বাগানটা হ্যাঁ ভাই ভ্যানে ভ্যানে রিজার্ভ করে দেবো তার সাথে তো বুদ্ধি নেই কই আম কই সিয়াংম্যান না কি মিশাল্লার নাম তো শুনে আমার জীবনে এমন আমগুলো চায়নার আম, এটা চায়নার চায়না থেকে আসছে যার কারণে নামটা এরকম আচ্ছা ওইটা লেবো না একটা কোনটা ভাই ওই যে বড় একটা আম দেখতে বড় আম নেওয়া যায় বা স্বাদ কিন্তু না লাগলে আম এটা ম্যাঙ্গো বেনে না দেখছেন কালার আসছে কিন্তু আমরা এখানে একটা একটা আনকমন একটা আম দেখতে পাচ্ছি একেবারেই আনকমন ভালো হবে কত বড় গাছ লাগালে ভালো হবে না আর ওই গাছ তুলতে হবে না, ওই গাছে তো লাগবে ওলা তো লাগবে না আমার সাথে আসেন বলেন আমাদের আগে ফাইনাল করুন আমাদের কাজ আছে আম যত বড় ছবি তো আসছে না অত বড় ছবি তো ছোট আসে যত বড় আম তো ছবি আসে হ্যাঁ বলো এই গাছটা নিলা একটু ঝাপটা টাপটা নেই মানে বানানা ম্যাঙ্গো এটা বেনানা এটা ছাপড়া হবে না ভাই ঝাঁকটা আপনি মাথা কাটি করে নেবেন আচ্ছা দান শিখিনি তাহলে আমি গাছ লাগালাম লাগানোর পরে আপনি এখান থেকে কাটি দেবেন এখান থেকে ঝাঁকড়া হয়ে যাবে মানে কেটে দেবো গাছ ধরার পরে কেটে দেবো তাই তো ধরার পরে কাটি দেবেন হওয়ার পরে একটা তো গাছ যখন ধরে টরে ভালো হয়ে যাবে তখন কেটে দেবো আর কি দেবো বানানা না 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 ওই যে সূর্য ডিম যদি ওই যে দুইটি নিয়ে গেলে একটা নেন একটা ওনারা নেবে আর আপনি একটা দেন উঠাইছেন দুটাই উঠাইছেন গেল দুইটা ওকে চলো ওনারে একটা আপনি আর কি আছে আনকমন কি আছে রেড পালমার পালমার সেটা আমগুলো দেখা যাবে আম তো এখন নাই আম শেষ হয়ে গেছে বছরে কয়বার ধরে একবারই ধরে আম সব ফুরা গেছে ওই জন্য, এখন আম নাই এখান থেকে কাটবো না ভাই এটি কি কি গাছ সিং সাকাবা নাকি কিং সাকাপাত আরে না আমি তো মানে এটা চাই না হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে কিং সাকাপাত এটা কিং সাকাপাত আর একটু যে বসো ওই পাশে যে বসো মুরব্বীটি সরে যান এই যে চলেন সিং সাকাপাস সিং সাকাপাস তো এই তো আমাদের গাছ কিনা হলো আর আপনাদের বিভিন্ন রকমের সিং সাকাপাং নাকি হ্যাঁ আর আপনাদের অনেক রকমের আমগুলো দেখানোর চেষ্টা করেছি গাছগুলো দেখানোর চেষ্টা করেছি এখানে বিশাল একটা এলাকা নিয়ে একটা নার্সারি করছে যে নার্সারিটা আসলে আমি নিজেও জানি না যদিও এবিএস ইয়াং পাং নাকি জান সিং সাকাপাং না ভাইরে নাম বল হ্যাঁ 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 ওইটা দাঁত ভেঙে যাবে এরকম অবস্থা আসলে চায়না তো সব গাছগুলো আসছে চায়না থেকে যার কারণে নামগুলো একটু অদ্ভুত হ্যাঁ তো আমরা এখানে অনেকগুলো বাহ সিডলেস লেবু এটা কি বেদানা নাকি নাম লেখা নেই কি নাম ওই তিন মানে আচ্ছা আচ্ছা এটা বড় হয় তাই নাকি বাহ আচ্ছা ফারুক একটু দেখে আসি তো আমরা এখানে আসলে ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহর রহমত আসলে দেখুন আমরা কি পরিমাণ আমরা আসছে তা আমার বেলকুনিতে আপনাদের দেখিয়েছি যে আমার ছোট্ট গাছে কিন্তু অনেকগুলো আমরা আসছে ফুলও আসছে মানে একদিকে ফল বড় হয়ে গেছে পাশাপাশি ফুলগুলো কিন্তু আবার নতুন করে আসছে গাছে তো একদিকে আমরা খাওয়া যাবে একদিকে হলো আমরা ধরা দেখব এই তো হলো অবস্থা
12 মাসি যে আমরা বলা যায়। আমি একটা লাগিয়েছি, সেটাই আপনাদের দেখিয়েছি অবশ্য। দেখুন বিশাল একটা এখানে বাগান, নার্সারি, যেটা একেবারে আমার গ্রামের বাড়ির পাশাপাশি। আমি নিজেও জানতাম না, অনেক দিন ধরেই নাকি এই গাছ এই নার্সারিটা করছে ওনারা। খুব ভালো লাগলো, মাশাআল্লাহ। নার্সারিটার নাম হলো আকাবা। এটা মনে হয় সবেদা, হ্যাঁ এটা সবেদা গাছ। আমরা ফুল আসা দেখতে পাচ্ছি, ফুল আসছে বেশ। আমরা ফুল আসা দেখতে পাচ্ছি, কিছুদিনের মধ্যে হয়তো সবেদা ধরবে। এটা আরেক ধরনের সবেদা, এটাতেও ফুল আসছে। এটা সম্ভবত কামরাঙা, হ্যাঁ এটা কামরাঙা। এটা তেজপাতা, আপনারা তো অনেকেই দেখছেন তেজপাতা গাছ। আর এখানে বিভিন্ন লেবু, এখানে বেশ কিছু মালটা আমরা দেখতে পাচ্ছি, অনেক ধরনের মালটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলে নার্সারিটা আমার কাছে বেশ ভালো লাগছে। যদি আপনারা আসেন কুষ্টিয়াতে, এটা হলো জুগিয়া। এই আকাবা যে নার্সারিটা করছে, এটা জুগিয়াতে করছে। তো জুগিয়াতে এলে আপনারা জিজ্ঞেস করলে আপনারা হয়তো এই নার্সারির সন্ধানটা পাবেন। অনেকের কাছে যাতে সহজ হয় নার্সারিটা পেতে পারেন সহজে, আমি সেজন্যই আসলে নার্সারির অ্যাড্রেসটা আপনাদের বলে দিলাম। আপনারা এখানে আসলে অনেক ধরনের গাছ এখানে পাবেন। গাছ লাগাতে সবাই পছন্দ করে, আমি নিজেও পছন্দ করি। আমরা আলু বোকারি দেখতে পাচ্ছি সম্ভবত, আপনারা দেখতে পাচ্ছেন আলু বোকারিটা বেশ অনেকগুলো। আরেকটা দেখতে পাচ্ছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা দেখুন, একটু কাছে থেকে দেখায় দেখুন। এখানে বেশ ধরনের অনেক রকমের আমরা গাছ দেখতে পেলাম, এবং আমরা চেষ্টা করব এরকম সুন্দর সুন্দর আনকমন কিছু গাছ আমাদের বাড়িতে লাগানো, তাতে করে দেখতেও ভালো লাগে, পাশাপাশি সৌন্দর্য বলেন বা নিজের কাছেও ভালো লাগে সুন্দর সুন্দর গাছ থাকলে, তাই না? তো আমরা চেষ্টা করব অবশ্যই। আলু বোকারিটা দেখুন, আমরা আরেকটা আনকমন জিনিস দেখায়, যেটা ইদানিং আমি ছোটোবেলায় দেখেছি, আর বিশেষ করে কোনো নার্সারিতে গেলে দেখা যায়, তার আগে দেখা যায় না। তো আমি হঠাৎ করে আমার নজরে আসছে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আমি একটু কাছে যাই, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। দেখুন করম চা। করম চা তো এমনিতে টক হয়, কাঁচাতে পাকলে দেখুন অনেকটা কালো হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন অনেকটা কালো, বিভিন্ন কালার দেখা যাচ্ছে আর কি। দেখুন অসাধারণ লাগছে আমার বাগানে এসে, মনটা ভরে গেল কিছু আনকমন ফলগুলো দেখে। হ্যাঁ, যত উপরে গেছে ফলগুলো উপরে উঠছে, মানে করম চা গাছটা অনেক বড়। হ্যাঁ, এখানেও আবার দেখতে পাচ্ছি দেখুন, এখানেও করম চা আসছে, তবে এগুলো কাঁচা। হ্যাঁ, এগুলো কাঁচা, এখনো পাকে নাই, তবে অনেকগুলো কালো হয়ে গেছে।
তো আমি মোহাম্মদ মশির রহমান আজকের মতো নার্সারি থেকে বিদায় নিতে চাই। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আবার আপনাদের সঙ্গে দেখা হবে। অবশ্যই আমার সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমাকে ভালোবাসবেন অবশ্যই, যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ। সবাইকে ভালোবাসা অনেক অনেক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।